হ্যালো ভবিষ্যতে এরকম জাতীয় ট্রেন আরো দেখতে পাবো। আচ্ছা, অনেক মানে পিক 110-এ কিন্তু আমাদের গাড়ি এখন ছুটে চলেছে। NGPC এর তিরুচিরাপল্লী অমৃতভারত ক্রসিং উইথ বন্দে ভারত স্লিপার। তো হ্যালো বন্ধুরা, আমি সৌভিক রেলভিক্সি। তো আজকে আমি যে ট্রেনে জার্নি করছি সেটা হচ্ছে মালদা টাউন থেকে কামাখ্যা যাওয়া বন্দে ভারত স্লিপারে, অর্থাৎ ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার, যেটি কিনা মালদা টাউন থেকে ইনোগ্রেশন হবে। আর আমি আজকে সেই ট্রেনেই জার্নি করব। আর আমাদের ট্রেনটা কিন্তু ফ্ল্যাগ অফ হবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে, অর্থাৎ শ্রী নরেন্দ্র মোদীজি তিনি মালদায় আসবেন, এসে এই বন্দে ভারত স্লিপারকে ফ্ল্যাগ অফ করে রওনা করে দেবেন কামাখ্যার পথে। আর তারই সাথে আমি আজকে মালদা টাউন থেকে উঠে নিউ জলপাইগুড়ি অবধি জার্নি করব। তো বেশি দূর জার্নি হবে না, অল্প একটু জার্নি হবে মালদা থেকে নিউ জলপাইগুড়ি। খুব সুন্দর করেই কিন্তু বন্দে ভারত স্লিপারকে সাজানো হয়েছে। এবার বাইরেটা তো দেখালাম, এবার ভেতরটা দেখি কেমন সুন্দর, কেমন ইমপ্রেসিভ। তো ফাইনালি চলে আসলাম আমি ভেতরে, আর ইন্টেরিয়রে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলে যাই আমি সিটের দিকে, আর সামনে যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, আর এই যে যাওয়ার রাস্তা। তো কিছুটা সামনে গিয়ে আমাকে ভিড়ের সম্মুখীন হতে হয়েছে, কারণ এই ট্রেনে কিন্তু আজকে অনেকেই জার্নি করছে। যেহেতু ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে, সেই জন্য সবাই জার্নি করছে। তো আমরা বসে পড়লাম নিজেদের সিটে। তো আমাদের পাশে যেহেতু কোচ নাম্বার দেওয়া আছে, সিট নাম্বার দেওয়া নেই, সেজন্য সবাই একটা সিট ধরে বসে পড়েছে। তো কৌশিক, হ্যাঁ, এই প্রথম ভারতের বন্দে ভারত স্লিপারে তোমার কেমন লাগছে? সত্যি বলতে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে কোনো জার্নি করতে আমি নিজেকে আলাদা একটা শান্তি পাই। হ্যাঁ, এটা ঠিক। কারণ আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল, যেদিন থেকে ট্রেনটা আমি দেখেছি টিভিতে, পেপারে ছবি দেখেছি, যে আমার একবার হলেও এতে জার্নি করবো। তো আজকে সেই সুযোগটা পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর ইন্টেরিয়ার দেখে তো আমি জাস্ট সত্যি একটা খুবই অত্যাধুনিক ইন্টেরিয়র। আর এই যে আমাদের জানলা টান্না সব আছে কাচের পুরো একদম। আর আমাদের গাড়ি যে কত কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারবে? আমাদের গাড়ির ক্ষমতা তো রয়েছে 180, ট্রায়ালও হয়েছে 180-তে, কিন্তু যেহেতু আমাদের সেকশনটা 110-এ, সেই কারণে আমরা 110-এর স্পিডে লিমিট নিয়েই চলি। আচ্ছা হাওড়া আচ্ছা এই ট্রেনটা অবশ্য মালদা থেকে কামাখ্যা যাবে। তো আচ্ছা, বলছি ভবিষ্যতে যদি কোনো এই ধরনের গাড়িগুলো আরো দেয়, আর এগুলো যদি হাই স্পিড সেকশনে দেয়, তো এটা কেমন পারফরমেন্স হতে পারে? পারফরমেন্স তো দারুণ হবে, শুধু সময় আর ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে। আর তাহলে আমরা কি ভেবে নিতে পারি যে ভারতীয় রেলের ইতিহাস বলছি ভবিষ্যৎ কি এটাই হতে চলেছে? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে এরকম জাতীয় ট্রেন আরো দেখতে পাবো। আচ্ছা, অনেক পুরো একেবারে ঘোল বদল হয়ে যাচ্ছে রেল। একদম ভারতীয় রেলের ভোল এবার সত্যি পাল্টাবে। তো দেখতেই আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন রেল স্টেশন। আর মোদিজি যেহেতু আমাদের ট্রেনটিকে ফ্ল্যাগ অফ করেছেন, সেই জন্য তিনি উপস্থিত রয়েছেন আমাদের মালদা টাউন রেল স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন ভিড় কেমন মোদিজিকে দেখার জন্য। लोगों का उत्साह देखिए एक बार, कितनी भीड़ लगी है। आने वाले हैं। हेलो তো এবার বলি বন্দে ভারত স্লিপারের টিকিটের প্রাইস কত। তো ফার্স্ট এসিতে রয়েছে 3,855 টাকা, আর সেকেন্ড এসিতে রয়েছে 3,145 টাকা, আর থার্ড এসিতে রয়েছে 2,435 টাকা। তো এবার আমাদের জলের বোতল সার্ভ করা হচ্ছে, সবার জন্য একটা করে জলের বোতল। আর জলের বোতলের জন্য রয়েছে স্পেশাল বটল হোল্ডার, যেখানে আমরা জলের বোতলকে রাখতে পারবো। তো আমাদের ট্রেন চলে যাচ্ছে নিজের গন্তব্যের পথে, মহানন্দা নদীর ওপর দিয়ে।
বন্দে ভারত ছেড়েই এখন মহানন্দা নদী পার করে চলে যাচ্ছে। ক্রমশ উত্তরবঙ্গের দিকে আমরা এখন চলে এসেছি। মালদা টাউন স্টেশন ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপেজ যেরকম বললাম। আমাদের ট্রেন কিন্তু একটি সুন্দর কার্ভ নিয়ে যাচ্ছে, যেহেতু কাচের জানলা সেভাবে কিছু দেখানো যাচ্ছে না। আমরা যে রুটে জার্নি করছি সেটা হচ্ছে পুরোপুরি 110-এর সেকশন, এবং তার জন্যই আমাদের বন্দে ভারত স্লিপার 110-এর মধ্যেই থাকবে, বেশি জোরে যেতে পারবে না এই সেকশনে। পিক 110-এ কিন্তু আমাদের গাড়ি এখন ছুটে চলেছে। এখানে 108 109 এটা দেখায়, এটা জিপিএস এর ফ্ল্যাকচুয়েশন ঘটে, কিন্তু এই সেকশনটা যেহেতু সম্পূর্ণ 110-এর সেকশন, আমাদের গাড়ি কিন্তু তার হাইয়েস্ট ম্যাক্সিমাম পারমিসেবল স্পিডেই কিন্তু ছুটে চলেছে। তো আমাদের এই ট্রেনে প্রোভাইড করা হচ্ছে লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে, তো সবাইকে একটি করে লাঞ্চ দেওয়া হচ্ছে, এবং লাঞ্চে রয়েছে অনেক কিছুই ইন্টারেস্টিং খাবার। সেই খাবারগুলো আমি তোমাদের দেখাবো। আর প্রথমে তো আমাদের জল দিয়েই ছিল, আর নতুন করে আর জল দিচ্ছে না, আগের জলটাই থাকবে। তো সবাইকে এবার খাবার সার্ভ করে দিচ্ছে। ওকে ওকে, তোমরা শুনতেই পেলে, এটা কিন্তু শুধু প্রথম দিনের জন্য না, সবকো মিলা প্রত্যেকটা প্যাসেঞ্জার যারা এই ট্রেনে টিকিট কাটবেন তারা কিন্তু এরকম ভাবেই খাবারটা পাবে। আর এটা আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে, আর এখানে দইয়ের পাটটা আলাদাভাবে ছিঁড়ে দিয়েছে। তো আমাদের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে ইনোভেশনে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও লাঞ্চে কী রয়েছে এখানে। তো পোলাও, এটা কোনো একটা তরকারি, মিষ্টি, এটা সম্ভবত রুটি বা পরোটা হবে, ডাল, আর একটা চাটনি কিছু, আর এখানে একটা শুকনো উপমা। আমাদের গাড়ি কিন্তু এই রুটে সর্বোচ্চ গতিতে এগিয়ে চলেছে। চলো এবার বাকি জিনিসগুলো দেখে নেওয়া যাক। তো নিজের সিট ছেড়ে চলে এসেছি একটু বাইরের দিকে, আর এখানে রয়েছে এমার্জেন্সি টকব্যাক সিস্টেম, মানে কোনো প্রবলেম হলে সরাসরি লোকো পাইলট বা গার্ডের সাথে যোগাযোগ করা যাবে। আর এই হচ্ছে আমাদের ট্রেনের বেসিন। এই মুহূর্তে আমরা কোনো একটা রেলগেট ক্রস করছি, আর তার সাথে দেখতে পেলাম সবাই কিন্তু দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছেন, কারণ এটি ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তো এবার বাথরুমটা দেখিয়ে দিই। আর আমাদের বাথরুমটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের এটা বাথরুম, আর অনেক কিছুই রয়েছে এর মধ্যে, অনেক জিনিস যেগুলো নতুন। আর দরজাটাও কিন্তু স্মুথলি বন্ধ হয়ে গেল, আয়না রয়েছে, একদম চকচকে পরিষ্কার। আর তার সাথেই রয়েছে হাত ধোয়ার জন্য স্যানিটাইজার, আর লকটাও কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। এই হচ্ছে আমাদের ট্রেনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যেখানে স্পিডের সাথে সাথে কোন কোচ এটা সেটা দেখা যাচ্ছে। আর এই যে ছোট্ট মতো যে জায়গাটা করা আছে, এটা হচ্ছে আমাদের ট্রেনের স্টাফদের জন্য। আগে কিন্তু এই সুবিধাটা ছিল না, এখন ওই খুবই সুবিধাজনক হয়েছে। তো আমরা চলে এসেছি ফার্স্ট এসি গ্যালারি ভিউতে, আর ঠিক তার সাথেই আমাদের ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে একটি ট্রেনের, আর এটা হচ্ছে এলএসবি ট্রেন, আর আমাদের রয়েছে বন্দে ভারত স্লিপার। দুটোই ট্রেন কিন্তু ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে, নিজের স্পিড নিয়ে। তো এটি হচ্ছে অটোমেটিক ডোর, যেখানে শুধু একটু প্রেস করতে হয় আর পুরো দরজাটা খুলে যায়। এটা কিন্তু নর্মাল এলএসবি ট্রেনগুলোতে সেভাবে দেখা যায় না। একটা জিনিস খুব ভালো লাগছে দেখে, যে এখানে ট্রেনের টপ স্পিড দেখাচ্ছে, যে ট্রেন তোমার কত স্পিডে যাচ্ছে। ঠিক এখানে যেমন দেখাচ্ছে ট্রেন কিন্তু আমাদের 108 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর বললাম যে এখানে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। তো সেই স্পিড মেনটেন করেই কিন্তু চলে যাচ্ছে আমাদের ট্রেনটি। আমাদের বন্দে ভারত স্লিপারে স্টাফদের কথা মাথায় রেখে কিন্তু একটি জিনিস বানানো হয়েছে, যেটা হচ্ছে ফোল্ডেবল সিট। মানে এটি খুললে তুমি এখানে বসতে পারবে আরাম করে, আর বিশেষত এটি স্টাফদের জন্য বানানো হয়েছে। তো এবার তোমাদের দেখাই ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। সম্পূর্ণ কিন্তু একই আছে, শুধু ওয়েস্টার্ন স্টাইলের যেই জিনিসটা সেটা একটু আলাদা, আর মিরর সব কিছুই প্রপার এক রয়েছে, আর লাইটিংও খুব ভালো রয়েছে, আর একই স্যানিটাইজার করা, সব কিছু বেসিন টেসিন সব একেবারে সেম টু সেম।
রাজধানী, সাইরাং রাজধানী, ডিব্রুগড় রাজধানী 20503। স্লিপার বন্দে ভারতের সাথে ডিব্রুগড় রাজধানীর ক্রসিং। इधर लगाओ, इधर ऐसे। এখানে চার্জিং সকেট দেওয়া আছে, देखिए এখানে লাইট দেওয়া আছে। এই মুহূর্তে আমরা কোনো একটা স্টেশন স্কিপ করছি। স্টেশনটার নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তার সাথে দেখতে পেলাম একটি ডেমো ট্রেন, যেটিকে আমাদের ইএমডি লোকোমোটিভ টানছে, মানে নিয়ে যাচ্ছে। একের পর এক ক্রসিং হওয়ার পর এবার ক্রসিং হচ্ছে পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের। আলুৱাবাৰী ৰোড ষ্টেচনৰ পৰা উঠা সকলো যাত্ৰীক স্বাগতম জনাইছোঁ। একের পর এক ক্রসিং হওয়ার পরে এবার আমাদের ক্রসিং হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেসের। এটি কোন অমৃত ভারত এক্সপ্রেস আপনারা কমেন্টে বলবেন। আর আজকের একই দিনেই কিন্তু এই সবগুলো ট্রেনের একসাথে ইনোগ্রেশন হয়েছে। এবার ক্রস করছে তিস্তা তোরসা এক্সপ্রেস, ফুলি আইসেফ। তারপর আমাদের ট্রেনের সাথে ক্রসিং হতে চলেছে আমাদের ভারতের সবথেকে লংগেস্ট রানিং ট্রেন, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়া বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। ইন্ডিয়াস লংগেস্ট রানিং ট্রেন বিবেক এক্সপ্রেস ক্রসিং করছে আমাদের স্লিপার বন্দে ভারতের সাথে। তো অনেকটা পথ অতিক্রম করার পর আমি চলে এসেছি আমার ফাইনাল ডেস্টিনেশনে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন। বিকেল 4:22 স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে প্রবেশ করছে। বিকেলবেলা নিউ জলপাইগুড়িতে প্রবেশ করলো আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। তো এবার আমাদের নামার সময় চলে এসছে। আমরা নামবো স্লিপার বন্দে ভারত থেকে, নিউ জলপাইগুড়িতে আমরা নেমে যাব। আমাদের ট্রেন এনজেপিতে আসার পরে অনেকেই কিন্তু নেমে গেছেন, আবার তার সাথে অনেকেই কিন্তু ট্রেনটাকে দেখতে এসছেন, স্টেশনে প্ল্যাটফর্মে দেখতে এসছেন, যেহেতু ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিও, আর সবার সাথে শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।